আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পর কাস্টমস হাউসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপাই পদটাও দেয়া আছে। এই সার্কুলারটিতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে ঠিক কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা কাস্টমস হাউসের সিপাহী পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এর আপডেট সাজেশনটি সংগ্রহ করে নেবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। এটি মূলত প্রকাশিত হয়েছে 29শে মার্চ 2026। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চান, তারা কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব সহজে নিতে পারবেন, সেটা আমি ভিডিওর মাঝে বলে দেব। আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমাদের এই পেজটাকে জব সার্কুলার বিডি পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, লস্কর নেওয়া হবে 12 জন। এখানে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থা হতে ট্রেড করে সার্টিফিকেটধারী অভ্যন্তরীণ জাহাজের কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটা কিন্তু আলাদা কোয়ালিটির একটা পদ। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 5 জন, অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করা যাবে। এরপর বোটম্যান নেওয়া হবে 3 জন, পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে, 3 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। অফিস সহায়ক নেওয়া হবে 3 জন, এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। টোপাস নেওয়া হবে 1 জন, এখানে টোপাস হিসেবে প্রাইভেট মেরিনে 3 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। ভান্ডারি নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাস সহ 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। স্টুয়ার্ড নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাস অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রেকর্ড সাপ্লাইয়ার নেওয়া হবে 4 জন, এখানে অফিস সহায়ক পদ যেহেতু এটি, আর 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহায়ক পদে। আর এখানে কিন্তু এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গ্রিজার নেওয়া হবে 2 জন, এখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সুকেনি নেওয়া হবে 1 জন, এখানে 2 বছরের সুকেনি হিসেবে কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সারং নেওয়া হবে 1 জন, তৃতীয় শ্রেণীর মাস্টার সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সবচেয়ে যে পদটাতে বেশি আবেদন করা হয় সেটা হচ্ছে সিপাহী পদ। এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হয়। 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পরীক্ষা উত্তীর্ণ, 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থী, নারী প্রার্থীকে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপর স্পিডবোট ড্রাইভার নেওয়া হবে 3 জন, এখানে দেখতে পাচ্ছেন 2 বছর অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 8 জন, এখানে এইচএসসি পাস সহ আপনার কম্পিউটার জানা আবশ্যক। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার জানা আবশ্যক। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার 1 জন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, বাণিজ্য বিভাগ থেকে। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 4 জন। এরপর এমএল ড্রাইভার নেওয়া হবে 2য় শ্রেণীর 2 জন, ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে 2 জন এবং পরিসংখ্যান অনুসন্ধায়ক নেওয়া হবে 1 জন। এই মোটামুটি পদ। আর আমি আবারও বলে দিচ্ছি, এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে বয়সটা হতে হবে 1/3/2026 তারিখ ধরে 18 থেকে 32 বছরের মধ্যে। আর আবেদন করার জন্য শুধুমাত্র অনলাইনে যে লিঙ্ক দেওয়া আছে mes.tel.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 1/4/2026 সকাল 9টা এবং শেষ হবে 30/4/2026 বিকাল 4টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন ফিটা 1 নং হতে 2 নং পদের জন্য 150 টাকা এবং অন্য যে পদগুলো আছে 3 থেকে 8 নং পদ তার জন্য হচ্ছে 112 টাকা, 9 হতে 20 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস 856 টাকা। আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। আর জমাদানের কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা কি করবেন আমি বলে যাচ্ছি কীভাবে সার্কুলারটা পাবেন। প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে আমাদের এটা হচ্ছে পেজ, হ্যাঁ, আমাদের পেজ হচ্ছে জব সার্কুলার বিডি। প্রথমে এই পেজে আসতে হবে। এই পেজে এসে এখানে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিব। এই ভিডিওর নিচে ফেসবুকে আমাদের যে কোনো ভিডিও বা এই ভিডিওর নিচে জাস্ট কমেন্টে লিখবেন কাস্টমস 2026, এটা লিখে কমেন্ট করার সাথে সাথে এই যে সার্কুলারটি আছে এটা আপনার মেসেঞ্জারে চলে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করলে হবে, আবার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করলে কিন্তু এটা হবে না। আর অবশ্যই বলবো, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? দেখাবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।